ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। অনেক ভাই বিদেশ থেকে প্রশ্ন করেছেন, ভাইয়া আমার এই বিদেশি নাম্বার, বিদেশি বিকাশ নাম্বারে কি বাংলাদেশ থেকে কেউ টাকা পাঠাইতে পারবে, এবং আমি কি এই যে *24# ডায়াল করে *247# ডায়াল করে বিকাশের কোডটা ডায়াল করে কি আমি ট্রানজেকশন করতে পারবো? তো ভাই, আমি আপনাদেরকে সবাইকে বলি, আমার দ্বারা প্রশ্ন করছে এসটিসি লেবারা, ফ্রেন্ডি, ওরিডো, ভিডিওফোন, ওমানটেল, সিংটেল, স্টার হাব, এ জাতীয় বহু আমার অনেক মালয়েশিয়া থেকে আপনার ইউ মোবাইল এবং ওটাকে যারা বলা হয় সেলকম, আর একটা কি জানি ডিজি, এরকম কয়েকটি অপারেটরের ভাইরা বলছে যারা বাংলাদেশ থেকে যাওয়ার সময় ইমিগ্রেশনে করে বিদেশি নাম্বার, তাদের ওই ওই দেশের নাম্বারে আপনার বিকাশটা মাইগ্রেশন করেছে। মাইগ্রেশন করার ফলে কী হয়েছে, ওখানে আপনার কয়েকটা অপশন, সেন্ড মানি, সম্ভবত পেমেন্ট দেয়নি, সেন্ড মানি, আর একটা হচ্ছে মোবাইল রিচার্জ, যে 2টা বা 3টা অপশন দিচ্ছে, এছাড়া আর কোনো অপশন না। সৌদি আরব মানে বিভিন্ন জায়গায় এই অবস্থায়। তখন বাইরে প্রশ্ন করছে যে আমরা কি বাংলাদেশের যে কোনো নাম্বার থেকে, বিকাশ নাম্বার থেকে আমাদের ওই যে সৌদি আরব, কুয়েত, কাতার, এই দেশে যে মাইগ্রেশন করছি যে নাম্বারটাই বিকাশে, মানে ওই দেশের নাম্বারে আমাদের এই বাংলাদেশি বিকাশ নাম্বারটা মাইগ্রেশন করে ওই দেশের নাম্বারে নিছি, এখন অ্যাপটা চালাইতে পারতেছি, তো এটা নেওয়া যাবে কিনা? তো প্রথমত কথা হচ্ছে, না ভাই, এটা নেওয়ার কোনো সিস্টেম না। আমি বহু চেষ্টা করছি, আমার অনেকবার সেন্ড মানি করার চেষ্টা করছি, কিন্তু তাদের ফোনে টাকা যায় না। তবে হ্যাঁ, সেলফিন দিয়ে নেওয়ার একটা সিস্টেম আছে। সরি, আমি ভুল বলছি, সেলফিন দিয়ে নেওয়ার কোনো সিস্টেম নাই, মানে বিকাশে নেওয়ার কোনো সিস্টেমই নেই আর কি। এখন আপনি যদি বিদেশে আপনি যদি চালাইতে চান, যদি মনে করেন না আমি বিদেশে আমার বিকাশটা চালাবো, তাহলে আপনি বাংলাদেশ থেকে রোমিং করে নিয়ে ডায়ালের মাধ্যমে চালাতে পারবেন, অ্যাপ চালাতে পারবেন না। যখন আপনি অ্যাপটা খুলবেন তখন আপনার লোকেশনে ওই দেশের লোকেশন সিলেক্ট হয়ে যাবে। কাতার হলে কাতার, কুয়েত হলে কুয়েত, আপনার ওমান হলে ওমান, সিঙ্গাপুর হলে সিঙ্গাপুর, এই জাতীয় বিভিন্ন দেশের, যেটা আমি অনেক আগেই বলছি। সুতরাং এই সিস্টেমে চালানোর কোনো সমস্যা মানে সম্ভব না, বা বাংলাদেশ থেকে টাকা পাঠাতে পারবেন না। হ্যাঁ, বাংলাদেশ থেকে টাকা আপনি রিসিভ করতে পারবেন আপনার বিকাশ নাম্বার, যেটা রোমিং করা বিকাশ নাম্বার, ওইটাই পারবেন, এছাড়া সম্ভব না। আর মনের ভুলও এটা মাইগ্রেশন করবেন না, কারণ মাইগ্রেশন আপনার ওই নাম্বারে, যে নাম্বার আপনার বাংলাদেশি নাম্বার যদি রোমিংও করেন, আগে যদি প্রথমে আপনি দেখা যায় কি, যদি প্রথমে আপনি করছেন কি যে আপনি মাইগ্রেশন করে ফেলছেন ওই দেশের নাম্বারে, তো মাইগ্রেশন করার পরে যদি আপনার আবার নতুন করে আপনি বাংলাদেশের নাম্বারে আনতে চান, তাহলে ওই দেশের লোকেশন থেকে বের হয়ে তারপর করতে হবে, এছাড়া সম্ভব না। কারণ আপনি বাংলাদেশে এসে আবার আপনার বাংলাদেশের নাম্বারে মাইগ্রেশন করে নিতে হবে, এছাড়া কিন্তু কোনো সম্ভব না। সুতরাং আমি সমস্ত ভাইদেরকে বলি, কখনো এই ব্যবস্থা করবেন না। কারণ কি, এখানে আপনি মাত্র 2 থেকে 3টা, এই যে সেন্ড মানি এবং মোবাইল, 2টা অপশন দিতে পারে, আর একটা পেমেন্টের ক্যাশের আউটের অপশনও নাই। মানে এখান থেকে যদি আপনি কোনো বিকাশ নাম্বারে পাঠান, তাইলে তারা রেমিটেন্স হিসেবে রিসিভ করবে, ঠিক আছে? আপনার ওই দেশের নাম্বারে যদি মাইগ্রেশন করে নেন, আর ওই দেশ থেকে মাইগ্রেশন করার কোনো সিস্টেম বাংলাদেশের নাম্বারে নাই, কোনো সম্ভব না। আমি অনেক কথা বলছি বিকাশের সাথে, তারা বলছে না, এটা সম্ভব না। তো এদেশে সে বাংলাদেশে আসবে, আবার ওই পাসপোর্টের সিলটা নিয়ে আবার মাইগ্রেশন করতে হবে বাংলাদেশের নাম্বারে। আর যদি আপনি রোমিং করে নিয়ে যান, তাহলে ডায়ালের মাধ্যমে কিন্তু চালাইতে পারবেন একদম নিশ্চিন্তে, নির্ভাবনায়, ঠিক আছে? তো আশা করি আমাদের ভাইদের মানে প্রশ্নের উত্তরগুলো আমি দিতে পারছি। তো এই জাতীয় যদি আরো কোনো বিকাশ নিয়ে প্রশ্ন থাকে, আপনার প্রশ্ন করতে পারেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত ভাইরা, আর একটা জিনিস বলতে ভুলে গেছি, তো বলে দিচ্ছি যে আপনার ওই বিদেশি বিকাশ নাম্বার দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো বিকাশ নাম্বারে আপনি কিন্তু দৈনিক 25,000 টাকা পাঠাইতে পারবেন, এবং মাসে কিন্তু 2 লক্ষ টাকা পাঠাইতে পারবেন। তো আমি যাদের বলবো, যাদের বিকাশটা দরকার পড়ে বা বিকাশ ব্যবহার করতে চান, তারা রোমিং করে ওইটা চালাবেন। তাহলে কি বাংলাদেশের মতো অ্যাক্সেস পাবেন, পেমেন্ট করতে পারবেন, বাংলাদেশের যে কোনো সেক্টরে পেমেন্ট করতে পারবেন, বা আপনাদের বাসা বিদ্যুৎ বিল আপনি কিন্তু বিদেশে বসেই বিদ্যুৎ বিলটা দিতে পারবেন। তারপরে যে কোনো জায়গায় দারাজে বলেন, যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে? মানে বাংলাদেশের সম্পূর্ণ অ্যাক্সেস যদি আপনি নিতে চান, তাহলে আপনার রোমিং করে নিয়ে ওটা যাওয়া লাগবে, যেহেতু আপনার ওইখানে ওটিপি আসবে, ওটিপি দিয়ে আপনার পেমেন্ট করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এরকম করে কিন্তু আপনি আপনার ওইটা ব্যবহার করতে পারবেন। আর সেটা কথা হচ্ছে যে আপনি কিন্তু বাংলাদেশ থেকে আপনাকে ওইটাই নাম্বারে কোনো টাকা যাবে না, শুধু বাংলাদেশে আপনি রিচার্জ করতে, মোবাইল রিচার্জ করতে পারবেন, এবং সেন্ড মানি বাংলাদেশের যে কোনো বিকাশ নাম্বারে সেন্ড মানি করতে পারবেন, এবং বাংলাদেশের যে কোনো মোবাইল নাম্বারে রিচার্জ করতে পারবেন। সুতরাং আজকে ছিল এই ভিডিও, আমি ভুলে গেছিলাম এটা আরেকটু মানে তথ্যটা দেওয়া প্রয়োজন ছিল।